10ম তারিখ যেহেতু কোরবানির দিন এবং কোরবানির পরবর্তী 3 দিন, মোট 4 দিন, 10, 11, 12, 13 এই তারিখগুলো জিলহজ মাসের রোজা রাখা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাসুমু ফি হাযিল আইয়ামি ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন। তোমরা এই দিনগুলোতে রোজা পালন করবে না, কারণ এই দিনগুলো আল্লাহর পক্ষ থেকে মেজবানি দেয়া হয়, বান্দাকে মেহমানদারি করা হয়। আমরা দেখি এই 4 দিনে আমাদের খাবারের মেনুতে অন্যান্য দিনগুলোর তুলনায় খাবারের পরিমাণ কম থাকে নাকি বেশি থাকে? বেশি থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থাপনা। আমার রসুল বলছেন, ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এই দিনগুলো তো আল্লাহ দিয়েছেন খাবারের জন্য, পানাহার করার জন্য, ওয়া বিআলিন, এবং তোমার স্ত্রীর সাথে বিনোদন করার জন্য। রব তাআলার পক্ষ থেকে এই বিনোদন, এই খাবার দাবার গ্রহণ করাটাই তোমার জন্য ইবাদত হিসেবে পরিগণিত হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাই আমরা ইবাদত বান্দেগিতে কাটাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুক, আমিন। আমি সংক্ষেপে এতটুকুই বলবো, 5 ওয়াক্ত নামাজ আমরা যথানিয়মে আদায় করব। সম্ভব হলে নফল রোজা রাখবো, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত একটু বেশি পরিমাণে করার চেষ্টা করব। যেহেতু বলা হয়েছে রাতের ইবাদতগুলো লাইলাতুল কদরের সমান সওয়াব দেওয়া হবে, তাই সুযোগটা হাতছাড়া যেন না হয়, আমরা যেন কাজে লাগাতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। সাধ্যমতো গরিব গোরাবা মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করব, এবং বিশেষ করে 10 জিলহজের যে মহান ইবাদত আমাদের সামনে আগমন করতে যাচ্ছে, সেই কোরবানির জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। যতগুলো আলোচনা হবে, যতগুলো প্রস্তুতি হবে, অর্থ ব্যয় হবে, সবগুলোই আমাদের জন্য নেকি হিসেবে বিবেচিত হয়ে যাবে।